আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন পবিত্র কোরআনের তাওবা ইস্তেগফারের এই দোয়াটি প্রার্থনায় মাত্র 3 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং আজ জুমার দিন অন্তত 100 বার এই দুরূদ শরীফটির আমল করুন। বিনিময়ে আপনার আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। হাদিসে প্রিয় নবী বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। দর্শক, জুমার নামাজের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। দর্শক, জুমার নামাজের মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। তবে কমপক্ষে 100 বার দুরূদ শরীফের আমল করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং এই জুমার দিন বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। তবে অন্তত 100 বার ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা বান্দাকে গায়েবীভাবে রিজিক দান করেন, অর্থাৎ এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র
জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই সময়ে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে আপনার সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে এই জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় এক জায়গায় বসে প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারের এই দোয়াটি একবার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে এই জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে তাওবা করুন এবং প্রার্থনার সময় পবিত্র কোরআনের ইস্তিগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।